নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি আরও এই মুহূর্তে অবশ্যই কাশ্মীরের দিকেই নজর রাখবো, কারণ কাশ্মীরের পেহেলগাঁওয়ে নারকীয় যে হত্যাকাণ্ডের ঘটনা আমরা দেখেছি গতকাল, এবং তার জেরে সৌদি আরব সফরও কাটছাট করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং আজ সন্ধেবেলাতে জরুরি বৈঠক ডেকেছেন তিনি। সন্ধে 6টায় জরুরি বৈঠক করবেন। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হতে পারে, জরুরি সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেই বৈঠকে। পাকিস্তানের সেনা প্রধানের উস্কানিমূলক কথাতেই সন্ত্রাসবাদদের সিগন্যাল পেয়েছে এমনই মত পর্যবেক্ষকদের একাংশের। কাশ্মীরের পেহেলগাঁওয়ে সেখানে যে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার জেরে 27 জনের মৃত্যু হয়েছে, নিহত হয়েছেন 27 জন পর্যটক, যার মধ্যে এ রাজ্যের 3 জনও রয়েছে। এবং এই ঘটনা ঘটার পরেই তড়িঘড়ি সৌদি আরব সফর কাটছাট করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভোরবেলাতেই তিনি দেশে ফেরেন। সন্ধে 6টার সময়, আজকে সন্ধে 6টার সময় জরুরি বৈঠক রয়েছে। তার জরুরি বৈঠকে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকে হতে পারে জরুরি সিদ্ধান্ত। পাকিস্তানের সেনা প্রধানের উস্কানিমূলক কথাতেই সন্ত্রাসবাদীরা সিগন্যাল পেয়েছে এমনই মত পর্যবেক্ষকদের একাংশ। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ, এই জঙ্গি সংগঠন যারা লস্করি তৈবার অঙ্গ, এই জঙ্গি সংগঠন ইতিমধ্যেই এই যে হত্যাকাণ্ডের ঘটনা, সেই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে। কাশ্মীরের পেহেলগাঁওয়ে গতকাল যেভাবে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে জঙ্গিরা, 27 জন পর্যটকের মৃত্যু হয়েছে যার জেরে, এবং সেই ঘটনার পর সৌদি আরব সফর শেষে করে কাটছাট করেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তৎক্ষণাৎ সেখানেও যান অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি পৌঁছে যান এবং উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। আজ সন্ধ্যেবেলাতে জরুরি বৈঠক রয়েছে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা আমরা দেখেছি, যার জেরে 27 জন, এ রাজ্যে 3 জনের মৃত্যু হয়েছে, সেই নিয়ে আজকে জরুরি বৈঠক ডাকা রয়েছে। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই বৈঠক নিয়ে? দেখো, কতগুলো বিষয় সামনে আসছে। সেটা হচ্ছে ইদানিংকালে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যথেষ্ট উত্তেজনা এবং বিবৃতি যুদ্ধ হচ্ছিল। যে একবার যখন কাশ্মীরের সেনাপ্রধান বললেন কাশ্মীর ইজ পাকিস্তানস জুগুলার ভেন, জুগুলার ভেন হচ্ছে একটি অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ শরীরের, সেটাকে বুঝিয়ে তিনি, সেটাকে উল্লেখ করে তিনি বলতে চাইলেন যে কাশ্মীর পাকিস্তানের খুব জরুরি অঙ্গ। আবার ভারতের বিদেশ মন্ত্রী বললেন যে কাশ্মীরের একটা অংশ চুরি করে নেওয়া হয়েছে, যেটাকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীর বলে উল্লেখ করা হয়। সেই অংশটা ফেরত দিলেই কাশ্মীর সমস্যার সমাধান হতে পারে। অর্থাৎ এই যে বিবৃতি পাল্টা বিবৃতিতে ইতিমধ্যেই উত্তেজনার পারদ বেশ খানিকটা বেড়েছিল, কিন্তু অনেকেই মনে করছেন যে পাক সেনাপ্রধানের যে কথা, পাকিস্তানের অবিচ্ছেদ্য অঙ্গ, জরুরি অঙ্গ হচ্ছে কাশ্মীর, সেটা একটা সিগন্যাল হিসেবে কাজ করেছে সন্ত্রাসবাদীদের কাছে। কেননা 370 ধারা বিলোপের পরে প্রায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, ওখানে কেন্দ্রশাসিত অঞ্চল হলেও ওখানকার একটা সরকার গঠিত হয়েছে, সরকার কাজ করছে, খানিকটা যেন পরিস্থিতি উন্নতি হচ্ছিল। এই পরিস্থিতিতে পাক সেনাপ্রধানের ওই ধরনের বক্তব্য, উস্কানিমূলক এবং ইতিহাসের বিরুদ্ধে গিয়ে বক্তব্য, সেটাই সিগন্যাল হিসেবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে। এবং এক্ষেত্রে পাকিস্তান নিশ্চয়ই হিসেব করেই সিগন্যাল দিয়েছে যে ওখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ হলে তার কি জবাব ভারত দিতে পারে, এবং সেক্ষেত্রে দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক টক্কর যদি হয় তাহলে সেটা কোন জায়গায় যেতে পারে সেটা হিসেব করেই দিয়েছে বলে একাংশের বিশেষজ্ঞ মনে করছেন। এই পরিস্থিতিতে সৌদি আরবের সফর কাটছাট করে প্রধানমন্ত্রী ফিরে এসেছেন। তিনি বিমানবন্দরেই একটি জরুরি বৈঠক সারেন, উচ্চ পর্যায়ের বৈঠক। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর চলে গেছেন, সেখানে তিনি উচ্চ পর্যায়ের বৈঠক করছেন, তিনি এলাকা পরিদর্শন করতে পারেন। এই পরিস্থিতিতে আজকে সন্ধ্যা 6টার সময় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি তার বৈঠক ডাকা হয়েছে। দেশের নিরাপত্তার ব্যাপারে এটি সর্বোচ্চ স্তরের কমিটি। এই কমিটির সদস্যরা হলেন প্রধানমন্ত্রী নিজে,
প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ক্যাবিনেট সেক্রেটারি, ডিফেন্স সেক্রেটারি, তারাও এই বৈঠকে থাকেন। সদস্য নয়, সদস্য ওই 5 মন্ত্রী, কিন্তু বৈঠকে অংশগ্রহণ করেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ক্যাবিনেট সেক্রেটারি এবং ডিফেন্স সেক্রেটারি। এই বৈঠকে যে কোনো ধরনের সিদ্ধান্ত হতে পারে, এমনকি বৈঠকে এই যে সন্ত্রাসবাদী হামলা ঘটেছে তার চরিত্র বিশ্লেষণ করে যদি ভারতের মনে হয় যে এটা কেবলমাত্র সন্ত্রাসবাদীদের কাজ, তাহলে একরকম কর্মসূচি নেওয়া হবে। আর যদি মনে হয় যে এটা পাকিস্তানের দিক থেকে একটা সরাসরি উস্কানিমূলক কাজ, তাহলে আরেক রকম ব্যবস্থা নেওয়া হতে পারে। আমাদের মনে হয় যে 2019 সালে যখন কাশ্মীরে এই ধরনের ঘটনা ঘটেছিল, তার পরবর্তীকালে যে সমস্ত প্রতিক্রিয়া ভারতের দিক থেকে দেখানো হয়েছিল, সেই জিনিসগুলো আমাদের মনে আছে। স্বভাবতই আজকে 6টার সময় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অ্যাফেয়ার্স বা নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির এই অত্যন্ত জরুরি বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে। আন্তর্জাতিক মহলও তাকিয়ে রয়েছে, দেশবাসীও তাকিয়ে রয়েছে। দেশবাসীদের মধ্যে একাংশের মধ্যে জবাব চাই, পাল্টা জবাব চাই, এই ধরনের একটা মনোভাব দেখা দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কারা দায়ী, কি খবর আসছে ভারত সরকারের কাছে, কি খবর গোয়েন্দাদের কাছে রয়েছে, তার উপরে দাঁড়িয়ে এটা ঠিক করা হবে। এটা পরিষ্কার যে একটা গোয়েন্দা ব্যর্থতা রয়েছে এবং নিরাপত্তা দেবার ব্যাপারে, কেননা পহেলগামের রাস্তায় এই ধরনের ঝুঁকি থাকে, এটা দীর্ঘদিন ধরেই স্বীকৃত। সেক্ষেত্রে নিরাপত্তা দেবার ব্যাপারেও কোনো ফাঁক ফোকর থেকে গেল কিনা, যেখানে আর্মির পোশাকে এসে সন্ত্রাসবাদীরা এই জঘন্য নারকীয় ভাষায় বর্ণনা করার অতীত জঘন্য কাজ তারা করে গেল। এবং যে কথা জানা যাচ্ছে যে তারা ধর্মের ভিত্তিতে আলাদা করে কেবলমাত্র একটি ধর্মের মানুষকেই খুন করার দিকে যায়। এই জিনিসে গোয়েন্দা ব্যর্থতা এবং নিরাপত্তা যে দেওয়ার কথা যেসব বাহিনীর, তাদেরও একটা ব্যর্থতার প্রশ্ন সামনে চলে আসছে। সুতরাং দুটো দিকই আলোচনা হবে। এক হচ্ছে ভারতের দিক থেকে কি কি ফাঁক ফোকর রয়ে গেল যার ফলে এত বড় একটা ঘটনা ঘটতে পারলো, দ্বিতীয়ত কারা করেছে, এবং সেইটা যদি প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের প্রত্যক্ষ অংশগ্রহণের কোনো স্পষ্ট প্রমাণ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিতে পেশ করা সম্ভব হয়, তাহলে তার পরিপ্রেক্ষিতে ভারত কি ব্যবস্থা নেবে, সামরিক ব্যবস্থা সহ, অর্থাৎ মিলিটারিলি রেসপন্স করা সহ, কূটনৈতিক অন্যান্যভাবে তো রেসপন্স করা হবেই। সবটা মিলিয়ে আজ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অ্যাফেয়ার্স এর বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলার ঘটনা, সেই ঘটনাতে সৌদি আরব সফর কাটছাট করেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং আজ সন্ধ্যেবেলায় জরুরি বৈঠক রয়েছে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, এবং জরুরি এই বৈঠক ডাকা হয়েছে যেখানে এখন পর্যন্ত যেমনটা মনে করা হচ্ছে যে পাকিস্তানের সেনাপ্রধানের উস্কানিমূলক কথাতেই এই ধরনের ঘটনা ঘটেছে, যেমনটা বিশেষজ্ঞদের একাংশ তারা কিন্তু মনে করছেন। গতকাল জঙ্গিরা সেনাবাহিনীর পোশাক পরে বৈশারণ উপত্যকাতে ঢুকে পড়ে এবং হঠাৎ করেই পর্যটকদের লক্ষ্য করে যেভাবে গুলি ছোড়ে, সেই নারকীয় হত্যাকাণ্ড, এবং সেক্ষেত্রে 26 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। একাধিক রাজ্যের মানুষ রয়েছে এই মৃতের তালিকাতে, এবং বিদেশেরও বেশ কিছু মানুষ রয়েছে, এ রাজ্যে 3 জন রয়েছেন তার মধ্যে। এবং এই ঘটনা ঘটার পরেই দায় কার, গাফিলতি কার, কোথাও গিয়ে কি গোয়েন্দাদের ব্যর্থতা ছিল, সেই প্রশ্নই কিন্তু বারবার উঠছে।